একবার আপনি মনে মনে ভাবুন, আপনি আপনার ফোনে ইউটিউবে ভিডিও দেখছেন কিংবা ফেসবুকে স্ক্রল করছেন, হঠাৎ করে একটা মেসেজ এলো যে আপনি ক্রেডিট কার্ড থেকে লোন পেতে পারেন, অ্যাপ্লাই করতে পারেন। বা আবার একটা মেসেজ আসতে পারে যে আপনার লটারি কাটার জন্য একটা মেসেজ এসছে, কিংবা আপনাকে ইন্স্যুরেন্স থেকে মেসেজ পাঠানো হচ্ছে। আপনি ভাবলেন যে আমার হোয়াটসঅ্যাপে কিংবা মেসেজে এই অচেনা নম্বর থেকে মেসেজ কীভাবে আসছে। আপনি একবার ভাবছেন যে আমি তো কাউকে নাম্বার দেইনি, তাহলে নাম্বারটা পেলো কোথা থেকে এরা। উত্তরটা শুনলে আপনি শিউরে যাবেন। আপনার হাতে থাকা ওই স্মার্টফোনটাই আপনার সাথে বিশ্বাসঘাতকতা করছে। ফোন কেনার দিন বাই ডিফল্ট কিছু এমন সেটিংস অন করা থাকে যার মাধ্যমে গুগল এবং আপনার ফোনের অ্যাপগুলো আপনার কন্ট্যাক্ট নম্বর, আপনার লোকেশান, আপনার অ্যাড্রেস বুকের থার্ড পার্টির কাছে রীতিমতো সব কিছু দিয়ে দেয়, তাই না? যখনই দেখবেন ফোন কেনা হয় তখন দেখবেন সব কিছু অ্যালাউ করতে বলে, তাই না? এবারে আপনি ভাববেন তাহলে কি করব? হ্যাঁ, এই ডেটা পাচারকে বন্ধ করতে হবে। আজ আমি আপনাদের ফোনের ভেতরে লুকিয়ে থাকা এমন 3টে সিক্রেট দেখাবো যেগুলো এক্ষুনি অফ না করলে আপনার ডিজিটাল প্রাইভেসি চিরকালের জন্য শেষ হয়ে যেতে পারে। হ্যাঁ, আপনার ফোনে থাকা যে ব্যাংকিং অ্যাপগুলো আছে সেগুলোর ওটিপিও স্ক্যান করতে পারে এই জিনিসগুলো। তাই কারণে সাবধান হওয়াটাই হচ্ছে সতর্কতার এক ধাপ। চলুন আজকে আপনার নিজের ফোনের কন্ট্রোলটা নিজের হাতেই আমি দিয়ে দিচ্ছি। নমস্কার, বেঙ্গল মানি মেন্টরে আমি সন্তু দাস। আশা করি আপনি খুব ভালো আছেন এবং আপনার পরিবারের সবাই খুব সুস্থ আছেন। চলুন শুরু করা যাক। This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, আজকালকার দিনে ডেটা বা তথ্য হলো নতুন যুগের তেল। হ্যাঁ, আপনি কোথায় যাচ্ছেন, কি কিনছেন, কাকে ফোন করছেন, কে মেসেজ পাঠাচ্ছে, এই সব কিছু একটা বিশাল মার্কেট ভ্যালু আছে। আমরা যখন প্লে স্টোর থেকে কোনো অ্যাপ ইনস্টল করি বা অ্যাপ ডাউনলোড করি তখন অনেকেই আমরা না পড়েই অ্যালাউ করে দিই। ঠিক, আমরা ভাবি অ্যাপ তো ফ্রি, কিন্তু মশাই, ইন্টারনেটের দুনিয়ায় একটা বিখ্যাত খুব কথা আছে, ইফ ইউ আর নট পেইং ফর দিস প্রোডাক্ট দেন ইউ আর দ্য প্রোডাক্ট। হ্যাঁ, অর্থাৎ যদি আপনি টাকা না দেন তাহলে আপনি নিজেই হলেন বিক্রির সামগ্রী। আপনার কন্ট্যাক্ট নম্বর বা অ্যাড্রেস বুক যখন গুগলের মাধ্যমে থার্ড পার্টি অ্যাপের হাতে যায় তখন সেই ডেটা চলে যায় বিভিন্ন ডেটা ব্রোকারের কাছে, আর সেখান থেকেই শুরু হয় স্ক্যামারের ফাঁদ পাতা। এই কারণে আপনার ফোনে ফেক SMS আসে, কিন্তু চিন্তার কোনো কারণ নেই। ভারত সরকার আইটি রুলস 2021 এবং কনজিউমার প্রাইভেসি আইনে আমাদের অধিকার দেয় যে আমরা চাইলেই এই ডেটার সম্পূর্ণ শেয়ারিং বন্ধ করতে পারি। শুধু আমাদের জানতে হবে সুইচগুলো কোথায় লুকিয়ে আছে। চলুন, এই ভিডিওটা শুধুমাত্র ডিজিটাল প্রাইভেসি এবং সাইবার সচেতনতার বৃদ্ধির উদ্দেশ্যে তৈরি। আপনার ডিভাইসের সুরক্ষার জন্য সর্বদা একটা অফিসিয়াল সেটিংস ব্যবহার করুন। চলুন আর দেরি না করে সরাসরি আমি মোবাইলের স্ক্রিনে গিয়ে দেখি 3টি মারাত্মক সেটিংস কীভাবে চিরতরে বন্ধ করবেন। তার আগে ভিডিওটা এক্ষুনি লাইক করে দিন। সেটিং নাম্বার 1, ফোন নাম্বার শেয়ারিং। হ্যাঁ, ডেটা পাচারের সদর দরজা। দেখুন, আমাদের প্রথম দরজা হলো গুগলের সেই লুকোনো সদর দরজার বন্ধ করা, যেখান দিয়ে আপনার ফোন নাম্বারটা বাইরে যাচ্ছে। খুব মন দিয়ে জিনিসটা দেখুন। প্রথমে আপনি আপনার ফোনের মেন সেটিং অপশানটা ওপেন করুন, এটা। এরপর একটু স্ক্রল করে নিচের দিকে নামলেই দেখতে পাবেন গুগল জিনিসটা লেখা আছে, এই যে শব্দটা, এটার উপর একবার টাচ করুন। অনেকের ফোনের ইন্টারফেসটা একটু অন্যরকম হতে পারে, তবে ডান দিক বাম দিক ওপর বা মেনুতে আপনি অল সার্ভিস নামে একটা অপশান আছে, পাবেন, এর ভেতরেই ঢোকানো থাকে। ঠিক আছে, একটু নিচের দিকে নামলেই আপনার চোখে পড়বে বিপজ্জনক সেটিংসটা, ফোন নাম্বার শেয়ারিং। হ্যাঁ, এর ভেতর টাচ করে দেখবেন এই অপশানটা নীল রঙের অন হয়ে আছে। এর মানে হলো গুগল আপনাকে না জানিয়ে থার্ড পার্টি অ্যাপগুলোকে আপনার ফোন নাম্বার ভেরিফিকেশন বা অন্যান্য কাজের জন্য দিচ্ছে। কোনো কথা না ভেবেই ইমিডিয়েটলি এই বাটনটা অফ করে দিন। দেখুন, এটা ফোন কেনার সময় হতে পারে, অন হয়ে যেতে পারে, কিংবা কোনো একটা সেটিংস অন করতে গিয়ে এটা অন হয়ে যায়। ঠিক আছে, তো এটা আপনি অফ করবেন। ব্যাস, আপনার নম্বর এখন থেকে শুধু আপনারই রইল, আর কোনো বাইরের কোম্পানি আপনার পারমিশন ছাড়া আপনার নম্বর পাবে না। এবার একদম ব্যাক করে হোম স্ক্রিনে চলে আসুন। ঠিক আছে, এটা সেটিংস নাম্বার 1 কমপ্লিট হলো। সেটিংস নাম্বার 2, ক্রোম অ্যাড্রেস লিকড, আপনার ঠিকানার সুরক্ষা। হ্যাঁ, আমরা সবাই ইন্টারনেট সার্ফিং মানে এই যে দেখি ইন্টারনেট ইউজ করার জন্য গুগল ক্রোম ব্রাউজারটা ব্যবহার করে থাকি, মানে এটাই। ওকে, আপনি অনলাইনে খাবার অর্ডার দিন, কিংবা কোনো ড্রেস কিনুন, কিংবা জামা কিনুন, কিংবা জুতো কিনুন, আপনি নিজের বাড়ির ঠিকানাটাই সেখানে টাইপ করেন, তাই না? আর
গুগল ক্রোম আপনার সুবিধার নাম করেই সেই পুরো ঠিকানাটা নিজের সার্ভারে সেভ করে রেখে দেয়। ভাবুন তো, আপনার বাড়ির এক্স্যাক্ট পিনকোড, লোকেশান, ফোন নাম্বার সব একটা ব্রাউজারের কাছে সেভ করা আছে। যদি কোনো দিন ব্রাউজার হ্যাক হয়, কোনো একটা হ্যাকিং ওয়েবসাইটের বা কুইজের মাধ্যমে আপনার ডেটা চুরি হয়, তাহলে আপনার ফিজিক্যাল সিকিউরিটি বিপদে পড়তে পারে। কেউ তো করতেও পারে এমন একটা জিনিস যে আপনার অ্যাড্রেস দিয়ে দিল, ঠিক আছে, প্রবলেমে পড়বেন তো আপনি, তাই না? এটা বন্ধ করতে ক্রোম ব্রাউজারটা ওপেন করুন। তাই একদম ডান দিকের ওপরে যে 3 ডটস দেখতে পাচ্ছেন, এই যে অ্যারো চিহ্নটা দিয়ে দেখাচ্ছি আমি, ঠিক আছে, এটাকে টাচ করুন। একদম নিচে সেটিংস অপশানে আসুন, একটু স্ক্রল করলেই দেখতে পাবেন অ্যাড্রেস অ্যান্ড মোর এই নামে অপশানটা আছে। এর ভেতরে ঢুকলেই দেখবেন সেভ অ্যান্ড ফিল অ্যাড্রেস অপশানটা দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন? মানে আপনি যেখানেই ঠিকানা দিচ্ছেন, গুগল সেটা চুপচাপ গিলে নিচ্ছে। অবিলম্বে এই অপশানটা অফ করে দিন। এর ফলে অনলাইনে শপিংয়ের সময় হয়তো আপনাকে ঠিকানাটা দুবার টাইপ করতে হতে পারে, কিন্তু আপনারা প্রাইভেসি বা আপনার ফ্যামিলির ফিজিক্যাল লোকেশন 100% সেফ থাকবে। বুঝতে পেরেছেন? এবার আসি আমাদের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিংসে। আমরা ফোনে অনেক অ্যাপ ব্যবহার করি, আর তারা আমাদের কাছ থেকে এমন সব পারমিশন নিয়ে বসে থাকে যেটা কোনো লজিক নেই। ভাবুন তো, একটা ক্যালকুলেটর অ্যাপ, তার কি এমন ফোনের ক্যামেরা বা লোকেশন জানার দরকার আছে? বা একটা টর্চ লাইটের অ্যাপ, তার কি কোনো কন্ট্যাক্ট নম্বর দরকার আছে? একদম নেই। এগুলো হলো স্পাই বা নজরদারি করার আধুনিক উপায়। বর্তমান এআই প্রচণ্ড স্ট্রং হয়েছে, তাই কারণে এইগুলো কিন্তু আপনাকে সচেতন থাকতে হবে। কিভাবে? এটা চেক করার জন্য আপনার ফোনের মেন সেটিংসে আসুন। নিচে একটু দেখবেন অ্যাপ বা ম্যানেজ অ্যাপ অপশানটাই দেখাচ্ছে, ওখানে আপনি ঢুকবেন। এখানে আপনার ফোনে সমস্ত দেখবেন অ্যাপ যেগুলো আছে লিস্ট আসবে। এখান থেকে আপনাকে একটু বুদ্ধি খাটিয়ে চেক করতে হবে। কিভাবে? যেমন ধরুন, প্রথমে সার্চ করি গিয়ে ক্যামেরা লিখে সার্চ করলাম, ক্যামেরার ভিতরে ঢুকবেন। ক্যামেরা যে ঢোকার পর দেখেন অ্যাপ পারমিশন দেখাচ্ছে, এখানে আসলাম। এখানে দেখবেন ছবি তোলার জন্য ফাইল অ্যান্ড মিডিয়া চাইবে, এটা তো দরকার, দেবেন। ভিডিও করার জন্য মাইক্রোফোন চাইবে, একদম লজিক্যাল, এটা দেবেন। কিন্তু একটু দেখুন, এখানে লোকেশান দেওয়া আছে, লোকেশান পারমিশন অন করা থাকে অনেকের, এইটা অর্থাৎ দেওয়া যাবে না। অর্থাৎ আপনি কোথায় দাঁড়িয়ে ছবি তুলছেন সেই ডেটা মানে এক্স্যাক্ট ট্র্যাক করা হয়, ক্যামেরার লোকেশান জানার প্রয়োজন নেই। যদি এটা আপনার অফিসিয়ালি পারপাসে লাগে যে হ্যাঁ আমার লোকেশান দিয়ে পাঠাতে হবে ক্যামেরার লোকেশান, সেটা তাহলে আপনি অন করে রাখতে পারেন। না হলে সাথে সাথে এই লোকেশানটা আপনি ডোন্ট অ্যালাউ বা ডিকনে করে অফ করে রাখতে পারেন। এইভাবেই ফোন বা ডায়াল অ্যাপগুলো সার্চ করে করে আপনি পারমিশন দেখতে পারেন। যেগুলোতে লোকেশানের প্রয়োজন নেই বা আপনার ক্যামেরার প্রয়োজন নেই, সেগুলো অফ করুন। কারণ এই ফোন কিন্তু সবসময় ক্যামেরা অন বা সবসময় যেন লোকেশান অন কিংবা সাউন্ড অন থাকে। আপনি ঘুমিয়ে থাকলেও কিংবা আপনি যা কোনো কিছু ইউজ করে, যদি আপনি ক্যামেরা অ্যাপ নাও ইউজ করছে, ক্যামেরা কিন্তু আপনাকে দেখতে পাচ্ছে। হ্যাকার যদি চায় আপনাকে দেখতে পাবে। এটাই হচ্ছে সেই অপশান যেটা আপনি অফ করে রাখবেন। দেখুন, টেকনোলজি তৈরি হয়েছে মানুষের জীবনকে সহজ করার জন্য, কিন্তু আমরা যদি চোখ কান খোলা না রাখি তবে টেকনোলজি আমাদের গলার ফাঁস হলেও হতে পারে। ঠিক আছে, আজ আমি আপনাদের যে 3টি সেটিংস দেখালাম সেগুলো শুধুমাত্র একটা বোতাম অন অফ করা নয়, এটা হলো একটা ডিজিটাল হাইজিন বা সাইবার সচেতন। আপনি যখন এই পারমিশনগুলো অফ করে দিলেন, তখন আপনি আসলে একটা ডেটা ব্রোকারদের মুখ থেকে দরজাটা বন্ধ করে দিলেন। কারণ আপনার কষ্ট উপার্জন করা টাকা কখন কি হতে পারে আপনার অজান্তে, বা আপনার বাড়িতে কেউ কোনো ছোটো বাচ্চা আছে টিপে ফেললো, কোনো একটা জিনিস টাচ করে দিল, টোটাল ব্যাঙ্ক ব্যালেন্সটা আপনার জিরো হয়ে যেতে পারে। তাই কারণে কিছু কিছু জিনিস সেটিংস অফ করে রাখুন। এর ফলে কাল থেকে আপনি খেয়াল করবেন আপনার ফোনে আসা স্প্যাম কল বা স্প্যাম মেসেজ বা হোয়াটসঅ্যাপে উল্টাপাল্টা মেসেজ, অ্যাডভার্টাইজমেন্টের জিনিসগুলো সব কমে গেছে। আপনার কাছে আমার একটাই প্রশ্ন, আপনি এক্ষুনি আপনার ফোনের ম্যানেজ অ্যাপ সেটিংসে গিয়ে চেক করুন, এমন কি কোনো অ্যাপ দেখতে পেয়েছেন? যদি দেখতে পেয়ে থাকেন অদ্ভুত কোনো পারমিশন দিয়ে বসে আছেন, তাহলে সেটা আপনি এক্ষুনি অফ করুন এবং জানাবেন কমেন্টে যে হ্যাঁ এটা আমি দিয়ে রেখেছিলাম। যদি এমন কিছু পান এবং সেই অ্যাপটার নাম আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আপনার জানাজানি অনেকজন জানতে পারবে। আমার জানা রিসেন্টলি এজ ক্যালকুলেটর অ্যাপ আমি ডাউনলোড করেছিলাম, সেখানে কিন্তু ক্যামেরা লোকেশন দেখাচ্ছিল। ঠিক আছে, আপনিও কি এরকম পেয়েছেন? আপনিও জানাবেন। ঠিক আছে, আর আমাদের মনে রাখতে হবে 2026 সালে ডিজিটাল যুগে এসে আমাদের প্রাইভেসি রক্ষা করার দায়িত্ব কিন্তু অন্য কারোর নয়, সেটা আমাদের নিজের উপর। গুগলস বা অ্যাপ কোম্পানিগুলো সবসময় চাইবে ডেটা নিতে, কারণ ওটা ওদের ব্যবসা। কিন্তু আপনার ডেটা আপনি কাকে দেবেন না দেবেন সেটা কন্ট্রোল আপনার হাতে থাকাই দরকার, তাই না?
আশা করি আজকের এই ভিডিওটি আপনার দেখার পর আপনি আপনার স্মার্টফোনটিকে আগের থেকে অনেক বেশি সুরক্ষিত করতে পেরেছেন। এই সেটিংসগুলো শুধু আপনি নিজে অফ করলে হবে না, আপনার বাবা মা কিংবা আপনার স্ত্রী কিংবা দিদি বা ভাই বোনেদের বা আপনার পরিবারের ছোটদের সবাইকেও এইটা করতে বলুন। পারলে এই ভিডিওটা ওনাদেরকে শেয়ার করে দিন হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে। যা অনেক বয়স্ক মানুষরা আছেন যারা শুধু ফোন ইউজ করেন কিন্তু তারা এগুলো কিছু জানেন না, তো ওদেরকেও এটা দিন, ওরাও অনেকটা জিনিস জানতে পারবেন। আজকের এই ইনফরমেশনটা যদি আপনার একটু ভালো লাগে এবং উপকার মনে হয় তাহলে এই বেঙ্গল মানি মেন্টর চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আগামী দিনে আমাদের এই চ্যানেল থেকে আপনি পাবেন পার্সোনাল ফাইন্যান্স, মানি ম্যানেজমেন্ট এবং সমস্ত সরকারি স্কিমের নতুন আপডেট। তাই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এটা আপনার উপকার অনেক হলেও হতে পারে। আর একটা কথা বলি ভিডিওর শেষে, এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভিডিওটা, ওটিপি ছাড়াও কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা চুরি হচ্ছে। হ্যাঁ বস, ওটিপি ছাড়াও যাচ্ছে। কীভাবে যাচ্ছে তা আপনি এই ভিডিওটা ক্লিক করে দেখুন, এখানে আপনার সঙ্গে কথা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।